সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন একটা সুন্দর দিন তিনি আমাদের দেখতে দিয়েছেন এবং এই সুন্দর দিনগুলো তিনি আমাদের জন্য রেখেছেন তার গৌরব করার জন্য, তার প্রশংসা করার জন্য। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন ঈশ্বরের আদেশ মেনে যেন জীবনে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, যারা ঈশ্বরকে বিশ্বাস করি, যারা যেই ধর্মেরই মানুষ হই না কেন, ঈশ্বরকে বিশ্বাস করি এবং ঈশ্বরকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি এবং বিভিন্ন ধর্মের নিয়ম অনুসারে আমরা যেই ধর্মের, সেই ধর্মে থেকে নানা নিয়ম কারণ পালন করি, অনেক কিছু করি, এক কথায় ঈশ্বরকে ভক্তি করে চলি, তাদের জন্য এই ভিডিও তো বটেই। তবে যারা আমরা ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বরকে শ্রদ্ধা করি, কিন্তু ঈশ্বরের পথে চলার জন্য যা যা করতে হয় বা ঈশ্বরের পথে থাকার জন্য অন্যান্য ধর্মের নিয়ম অনুসারে মানুষ যা যা করে, অত কিছু করি না, আমরা নিজেদের মতো জীবন কাটাই। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তার অস্তিত্বকে মানি, তিনি যে আছেন আমরা তা জানি, তাই তার ওপর সেই একটা ভরসার জায়গা, একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়। আর সেই বিশ্বাস থেকে, সেই ভরসা থেকেই তাকে স্মরণ করি, এর থেকে বেশি কিছু নয়। আমি আজকের এই বিষয় সবগুলো নিয়েই বলতে চাই। আর যারা আমরা প্রভু ঈশ্বর অর্থাৎ প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে পেরেছি, এক কথায় যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদেরও জন্য আজকের এই ভিডিও। তো আজকের আমার টপিক হলো যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের কি রকমভাবে, মানে কি পথ, কিংবা কোন নিয়ম বা কোনো মাধ্যম বা কোনো কিছুর মধ্য দিয়ে কি যেতে হবে। দেখো, ঈশ্বরের কাছে যেতে কে না চায়? ঈশ্বরের সান্নিধ্যে থাকতে কে না চায়? ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে কে না চায়? আমরা প্রত্যেকেই চাই যেন ঈশ্বর আমাদের ভালো বলুক, আমরা তার প্রিয় সন্তান যেন হয়ে উঠতে পারি, আমরা তার থেকে সাহায্য পাই, আমরা তার ভালোবাসা পাই, আমরা আকাঙ্ক্ষিত হয়ে থাকি তার ভালোবাসার জন্য, তাই না? প্রত্যেকটা মানুষই চায় যেন ঈশ্বর তাকে বেশি ভালোবাসে, ঈশ্বর তাকে সব থেকে ভালো বলে। প্রত্যেকটা মানুষই চায় যেন ঈশ্বরের সে প্রিয় হয়ে ওঠে। একটু আমরা মনে করে দেখি, যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করি, আমরা চাই আমাদের শিক্ষক শিক্ষিকারা যেন আমাদেরকে বেস্ট বলে, যেন আমরা তাদের প্রিয় স্টুডেন্ট হয়ে উঠতে পারি। যারা অফিসে চাকরি করে তারা চায় যেন বস তাদেরকে ভালো বলে, তাদের কাজকর্মের মধ্য দিয়ে সেই অফিসের বস যেন তার প্রত্যেকটা এমপ্লয়ারকে ভালো বলে। প্রত্যেকটা মানুষই আমরা চাই কারোর না কারোর চোখে প্রিয় হয়ে উঠতে। সেই জায়গায় তারা যদি আমাদের গুরুজন হন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইচ্ছেটা তখন আরও বেশি করে বেড়ে যায়। আর ঠিক একই রকম আমাদের ইচ্ছে এখানেও থাকে, যখন আমরা ঈশ্বরের একজন প্রিয় হয়ে উঠতে চাই, ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠতে চাই, ঈশ্বরের প্রিয় ছেলে মেয়ে হয়ে উঠতে চাই। তো এখানে আমি বলতে চাই যে ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার জন্য, তার সান্নিধ্যে থাকার জন্য, যদি মনে করি যে তার কাছে পৌঁছে গিয়েছি, তো তার কাছে এই পৌঁছে যাওয়ার যে পথ, এই পৌঁছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা তো অবশ্যই প্রভু যিশু, অবশ্যই প্রভু যিশু। কিন্তু একটা জিনিস, যারা প্রভু যিশুকে জানে না বা যারা প্রভু যিশুকে এখনো পর্যন্ত শিখতেই পারেনি, জানতেই পারেনি, তাদের কাছে যদি সাধারণভাবে বলতে চাই, তাহলে তাদের জানতে লাগবে যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কোনো নিয়ম, কোনো পথ, কোনো কিচ্ছু নির্দিষ্ট কানুন, কিচ্ছু রীতিনীতি কিচ্ছু নেই। ঈশ্বরের কাছে যেতে গেলে নিজের হৃদয় থেকে নিজেকে শান্ত হতে হবে। অর্থাৎ এই হৃদয় থেকে যখন তুমি তৈরি, এই হৃদয় যখন তোমার ঈশ্বরের কাছে যাওয়ার জন্য রেডি, তুমি জানতে পারবে যে ঈশ্বর সে শুধুমাত্র তোমার হৃদয় চাইছেন। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো কোন দিক থেকে? হৃদয়ের দিক থেকে। আর এই হৃদয়ের দিক থেকে প্রস্তুত করা মানে কি? এই হৃদয়ের দিক থেকে প্রস্তুত করা মানে সদা সর্বদা চেষ্টা থাকবে সৎভাবে চলা, সত্য পথে চলা, সৎ কর্ম করে চলা, সৎ ভাবনা নিয়েই জীবনে এগিয়ে যাওয়া। এবং শুধুমাত্র তাই নয়, নততায় চলা, নম্রতায় চলা, ধৈর্যে চলা, প্রেমে চলা, বিশ্বাসে চলা, স্থিরতায় চলা। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যখন আমরা চলব, আমরা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানোর জন্যই এগোচ্ছি। তার কারণ সত্যকে ধরতে গেলে, সত্যকে পেতে গেলে সত্যের পথেই চলতে হবে।
সত্যতে পৌঁছতে গেলে তুমি মিথ্যার আশ্রয় করে সত্যে পৌঁছতে পারবে না। ঈশ্বর হলেন সত্য, তার কাছে যেতে গেলে তোমাকে এই সৎ পথের মধ্য দিয়েই যেতে হবে। পথ যদি কিছুই হয় তাহলে বলবো সত্য পথের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি সমস্ত শাস্ত্র ঘাটো, শুধু বাইবেলের কথা বলছি না, অন্যান্য ধর্মেরও যে সমস্ত শাস্ত্র আছে সব যদি ঘাটো, তখন তুমি বুঝবে যে সেই সত্য পথ কী। কারণ বাইবেলে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাই আজকে হয়তো তুমি বলবে আমি আমার বিশ্বাস অনুসারে বলছি যিশুর পথ দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায়, কিন্তু তুমি তা বিশ্বাস করো না। তুমি বিশ্বাস করো যে তুমি যাকে বিশ্বাস করছো তার মাধ্যম দিয়েই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। সেই কারণের জন্য বললাম, প্রভু যিশুকে বিশ্বাস করানোর জন্য তো কাউকে জোর জবরদস্তি করা সম্ভব নয় যে তুমি বিশ্বাস করো, তোমাকে বিশ্বাস করতেই হবে, আর কোনো উপায় নেই। তোমার মাথার দিব্যি দিয়ে বলছি তোমাকে বিশ্বাস করতেই হবে, এই নানা রকমের দিব্যি ঠিব্যি দিয়ে এমন তো নয় যে যিশুকে বিশ্বাস করানো যায়। যার বিশ্বাস করার ইচ্ছা হবে সে করবে, যার হবে না সে করবে না, এখানে জোরপূর্বক কিছুই নেই। কিন্তু যে বিশ্বাস করবে না তাকে একটা জিনিস মনে রাখতে লাগবে বা মাথায় রাখতে লাগবে যে আমি যদি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হই বা আমি যদি ঈশ্বরের কাছে যাওয়ার জন্যই ইচ্ছা প্রকাশ করি, তাহলে আমাকে করতে হবে কি, সৎ পথে হাঁটতে হবে, সৎ কার্য করেই এগোতে হবে। কোনো খাওয়া দাওয়ার নিয়মকানুনের মধ্য দিয়ে নয়, কিংবা কোনো নিয়ম বিশেষ কানুন বা বিশেষ রীতিনীতি রিচুয়ালের মধ্য দিয়ে পালনের মধ্য দিয়ে নয়, এবং আজকের এর মাংস খাওয়া যায় না, কালকের ওর মাংস খাওয়া যায় না, এই সমস্ত কথার দ্বারা, এই সমস্ত কাজকর্মের দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। তাই তুমি কিভাবে তার কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত হতে চাইছো, তুমি কিভাবে তার কাছে যেতে চাইছো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু যে ভ্রান্ত ধারণাগুলো আমাদের থাকে যে বুঝি আজকের মাংস দিয়ে ভাত খেলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে না, যদি মাংস দিয়ে ভাত খাই তাহলে ঈশ্বর আমার প্রার্থনা শুনবে না, সব সময় যদি নিরামিষ খাই তাহলেই তিনি খুশি হবেন, তাতেই তিনি আশীর্বাদ করবেন, তাতেই আমার পুণ্যি হবে। এই সমস্ত ভ্রান্ত ধারণা রেখো না, কারণ ঈশ্বরের সম্পর্কে আমাদের সত্য এখনও ঠিকভাবে আমরা জানি না, ঈশ্বরকে এখনও আমরা বুঝতেই পারি না। আমরা মনে করি আমরা যেমন তিনিও বুঝে তেমন, আমরা যেমন খাই তিনিও খান, আমরা যেমন ঘুমাই তিনিও ঘুমান। আসলে তো তা নয়। যদি তাই হয়ে থাকতো তাহলে মানুষ যেমন ঘুমিয়ে থাকে তিনিও সারা জীবন ঘুমিয়েই থাকতেন। ঈশ্বর কিন্তু তা নন, তিনি ঘুমান না, তিনি সব সময় আমাদেরকে রক্ষা করেন। বাইবেলে জিহোবা ঈশ্বর তিনি বলছেন, মানুষের চিন্তা আর আমার চিন্তাধারা এক নয়। মানুষ যেভাবে ভাবে ঈশ্বর প্রভু সেইভাবে ভাবেন না, মানুষের পথ আর তার পথ এক নয়। তাই জন্য যেরকমভাবে আমরা চিন্তা করি সেই মতন করেই যেন না চলি, বরং তিনি যা চিন্তা করছেন আমরা যেন সেই মতন করে চলতে পারি। তাই আমরা আজকের একটু বাইবেল থেকে দেখব প্রভু যীশু আবার কি বলছেন ঈশ্বরের সত্য আরাধনা করার বিষয়ে। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 23 পদ থেকে আমরা জানি প্রভু যীশু সেখানে বলছেন যে কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। এখান থেকে স্পষ্ট প্রমাণিত প্রভু যীশু বলছেন যারা সত্য ঈশ্বরের আরাধনা করবে বা করে তারা কিসের দ্বারা করে, কি নিয়মের মধ্য দিয়ে করে, কোন নিয়ম কানুন পালনের মধ্য দিয়ে করে। জগতের কোন নিয়ম পালন করে? তারা জগতের কোনো নিয়মই পালন করে না। বাইবেলে বলছে যে যারা প্রকৃত ভজনাকারী তারা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। এই যে আত্মায় এবং সত্যে পিতার ভজনা করা, আত্মা হলেন পবিত্র আত্মা অর্থাৎ প্রভু যীশু, সত্য হলেন খ্রিস্ট যীশু, তিনি হলেন ঈশ্বরের গুপ্ত সত্য যা তিনি প্রকাশ করেছেন। এই যে আত্মা এবং সত্যে অর্থাৎ পবিত্র আত্মা এবং সত্যের দ্বারা পিতার ভজনা হবে, যারা প্রকৃত ভজনাকারী তারা এই দুইটা জিনিসের মধ্য দিয়েই ঈশ্বরের ভজনা করবে, কারণ ঈশ্বর হলেন আত্মা।
বাস্তবিক তার কোনো রূপ নেই। যারা প্রকৃতভাবে ঈশ্বরকে অন্বেষণ করছে, ঈশ্বরও এই রূপ ভজনাকারীদেরকেই অন্বেষণ করছেন, যারা আত্মায় আর সত্যে প্রার্থনা করে, যারা আত্মায় আর সত্যে ভজনা করে। আর আমি এটাই বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে, যে যারা যারা এখানে নতুন বিশ্বাসীরা আছো, যারা অনেক পুরনো বিশ্বাসীরাও আছো, যারা নতুন প্রভু যিশুকে জানছো, তাদের জন্য বলছি যে দেখো, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে জানার জন্য এমন কোনো নিয়ম কানুন ধরার দরকার নেই। ঈশ্বরকে জানার জন্য কোনো নিয়ম পথ প্রয়োজন পড়ছে না। ঈশ্বরকে প্রকৃতভাবে ভজনা করার জন্য তুমি সত্যে থাকো, তুমি আত্মায় থাকো এবং তুমি সৎভাবে থাকো, তাতে প্রভু খুশি হন। কারণ তিনি আমাদের হৃদয় দেখেন। মানুষের কার্য কি? মানুষের কার্য মানুষের ওপরটা দেখা, মানুষের কাজ হচ্ছে মানুষের ওপরটা দেখেই তার বিচার করা। কিন্তু ঈশ্বরের দৃষ্টি তো তা নয়। তিনি তো আমাদের ওপরটা দেখে বিচার করেন না। আমরা হৃদয় থেকে কেমন পিতা সেটাই চান, আর ওই হৃদয় থেকেই আমাদেরকে সুন্দর হতে হবে। আজকের আমরা কত সুন্দর সেজে গুজে প্রার্থনা করতে গেলাম, কত ভালো পোশাক পরে আজকের মণ্ডলীতে গিয়ে ঈশ্বরের আরাধনা করলাম, কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে দাঁড়ালাম। বিষয়টা সেটা নয়। আমাদের হৃদয়ের যে পোশাক, তা কি শুদ্ধ? তা কি পরিষ্কার? আমাদের হৃদয়ে যে পোশাক রয়েছে তা কি পবিত্র? যদি তা পবিত্র হয় এবং উপরের পোশাক তোমার ছেঁড়া ফাটাও থাকে, ঈশ্বর তাতেও খুশি হন, কারণ তিনি তোমার হৃদয় দেখছেন। তাই ঈশ্বরের কাছে আসতে গেলে হৃদয় থেকে সৎ হতে হবে। ঈশ্বরের কাছে আসতে গেলে হৃদয় থেকে সত্য হতে হবে। যদি আমরা দেখি নতুন নিয়মে ইব্রিয় তার 13 অধ্যায় 9 পদ, সেখানে দেখো বলা আছে, হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো, তবে খাওয়ার নিয়ম কানুন পালনের দ্বারা নয়। কারণ যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তারা কোনো সুফল পায়নি। হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহের দ্বারা শক্তিমান করো। ঈশ্বর যে অনুগ্রহ দান করেছেন, তার যে অনুগ্রহ, তার যে দয়া পেয়েছি আমরা, সেই অনুগ্রহে, সেই দয়াতেই আজকের আমরা তাকে বিশ্বাস করেছি। আর সেই দয়ার গুণে নিজের হৃদয়কে শক্তিমান করো। আজকের এটা খাওয়া যায় না, কালকের ওটা খাওয়া যায় না, এই খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলে কোনো রকমভাবেই সুফল হবে না, কোনোভাবেই ঈশ্বরের দর্শন সেইভাবে পাওয়া যাবে না। তাই তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ তা দিয়ে কিন্তু পিতার কিছুই আসে যায় না, বরং তুমি কিভাবে জীবনে চলছো, তুমি কতটা হৃদয় থেকে সৎ গুণে চলছো, কতটা ঈশ্বরের অনুগ্রহে সত্যভাবে চলছো, প্রভু কিন্তু সেটাই আমাদের দেখছেন। তাই অবশ্যই একজন সত্য মানুষ হৃদয় থেকে হয়ে ওঠো। আরও একটা যে বিষয় বলবো তা হলো নম্রতায় চলা। এইখানে এসে যদি আমরা একটু প্রভু যিশুর জীবন কাহিনী দেখি, তিনি ছিলেন একজন নম্র, অর্থাৎ নম্রতার যদি সর্বশেষ উদাহরণ কোনো ব্যক্তি হয়ে থাকেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যদি মানুষ হিসেবে চিহ্নিত করি, তাহলে তার মতো নম্র, সভ্য, বাধ্য, মার্জিত ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ আসবে না। ওই তিনি একজনই ছিলেন, এসেছিলেন এবং আজ তিনি পিতার দক্ষিণে উপবিষ্ট। ওই তিনি একজনই ছিলেন। নম্র যদি হতেই হয়, তাহলে খ্রিস্টের মতন নম্র হয়ে উঠতে হবে, তবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। কিন্তু আমরা মানুষরা কি করি? আমরা আজকের হয়তো নম্র, কিন্তু বিশেষ কোনো কারণ ঘটলে, আমাদের জীবনে কোনো কিছু ঘটলে, কেউ আমাদের বিরুদ্ধে গেলে, কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে, সেই নম্রতা আর আমরা ধরে রাখতে পারি না। তখন আমরা উগ্র হয়ে উঠি, তখন আমরা উগ্রতায় নিজেদের রাগকে প্রকাশ করে ফেলি। কিন্তু জানতে হবে যে রাগ প্রকাশ করা কিংবা রাগ দেখানো অথবা সকল সময়ের জন্যই রেগে থাকা, এই রাগ বিষয়টাই কোনোটাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে নয়। কারণ তিনি চান না যেন আমরা সবসময় রেগে থাকি। এই এক প্রকার রাগ মানুষের জীবনে মন্দতা পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। তাই নম্রতায় চলো। যখন দেখবেন হৃদয় থেকে আমরা সত্যভাবে চলছি, আমরা অটোমেটিকভাবে আমরা স্বভাবের দিক থেকেও নম্র হয়ে চলছি। আর এই নম্রতাই প্রভু চান। যখন আমরা নম্রতাতে চলবো, যখন আমরা ধৈর্যে চলবো, যখন আমরা সহিষ্ণু হয়ে চলবো, প্রভু আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আমরা প্রভুর প্রিয় হয়ে উঠতে পারবো।
এবং তার উপস্থিতিকে আমরা উপলব্ধি করতে পারবো। আরও একটা বড় বিষয় হলো ঈশ্বরের বাধ্যতায় চলা, যাতে কিনা প্রভু যিশু একেবারে সর্বশেষ এবং চূড়ান্ত উদাহরণ। ঈশ্বরের বাধ্য ছিলেন প্রভু যিশু। আমি ঈশ্বরকে কত বড় বড় ভোগ দিলাম, কত বড় বড় রসগোল্লা খেতে দিলাম, কত সুন্দর দামি দামি পোশাক পরালাম, তাতে তিনি সন্তুষ্ট হন না। প্রথম কথা। দ্বিতীয় কথা কি, তাকে আমরা কত সুন্দর করে সাজালাম, কত জায়গায় ঘুরতে নিয়ে গেলাম, এই সমস্ত দ্বারা কখনো তার উপস্থিতিকে উপলব্ধি করা যায় না এবং কখনোর জন্যই তাকে বোঝা যায় না। তাই কারণের আমাদের প্রয়োজন কি? বাধ্যতায় চলা। বাধ্যতায় চলা অর্থাৎ তিনি যা বলছেন তা শুনে, তা মান্যতা করে, মান্যতা দিয়ে চলা। যদি এইভাবে চলতে পারি তাহলেই আমরা তার উপস্থিতিকে অনুভব করতে পারবো। কারণ তিনি যেমনটা বলছেন তখন আমরা তেমনটা করে চলছি। এই যে তার বলাটা আমরা শুনছি, তার মানে তো তিনি জীবন্ত, তার কথা আমরা শুনে তা মেনে চলছি। তো আমরা তার উপস্থিতিটা অনুভব করতে পারছি বলেই তো আমরা সেই মতন করে চলছি। আমাদেরকে চলতে হবে। আজকের অনেক বছর হয়তো হয়ে গিয়েছে আমরা বিশ্বাসী হয়েছি, তো বিশ্বাসী হয়েও যদি বিশ্বাসের জীবনে বাধ্যতা না থাকে তাহলে কিন্তু ঈশ্বরের পথে চলায় আমরা হয়তো অনেকবার পিছলে পড়েও যেতে পারি। এমন নয় যে আমরা আর উঠতে পারবো না, উঠতে আমরা অবশ্যই পারবো, কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তাই আমরা চেষ্টা করব, আমরা চেষ্টায় থাকবো বাধ্যতায় চলা। কারণ ঈশ্বর চান তার প্রিয় যারা হয়ে উঠবে তারা তার বাধ্যতায় চলবে। তিনি চান তার প্রিয় যারা হয়ে উঠতে চায় তারা যেন সম্পূর্ণ তার বাধ্যতায় থেকেই চলতে চায়। ঠিক যেমনটা শুরুতে বললাম যে আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম বা আমরা যখন করি, আমরা চেষ্টা করি টিচারের কথা শুনে চলা, তার বাধ্য হয়ে চলা। তার বাধ্য হয়ে যখন চলি তখন আমাদের শিক্ষকেরা আমাদেরকে ভালোবাসেন। যখন আমরা তাদের কথাবার্তা শুনে চলি আমাদেরকে তারা অনেক বেশি ভালোবাসে। ঠিক একই মতন যখন আমরা পিতার বাধ্য হয়ে চলবো তার থেকে ভালোবাসা আমরাও পাবো। আমরাও তার কথা শুনে চললে তার থেকে ভালোবাসা আমরাও পাবো, কারণ তিনিও তো আমাদের পিতা, আমাদের শিক্ষক। তাই চেষ্টা করব সব সময় তার বাধ্যতায় চলা। যেমনটা দেখো প্রভু যিশু, তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের বাধ্য সন্তান ছিলেন। আর যেহেতু তিনি ঈশ্বরের বাধ্য সন্তান ছিলেন তাই ঈশ্বর তাকে প্রেম করতেন, ঈশ্বর তাকে ভালোবেসেছিলেন। তাকে তিনি সমস্ত ক্ষমতা, সমস্ত অধিকার, সমস্ত কিছু দান করেছেন। একমাত্র সকল কর্তৃত্ব প্রভু যিশু, ঈশ্বরের প্রিয় পুত্র তিনি ছিলেন। আমাদেরকে চলতে হবে প্রভু যিশুকে ফলো করে, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী। তো তাই খ্রিস্ট বিশ্বাসী বলে নয়, যারা অন্যান্য ধর্মেও রয়েছে, যারা অন্যান্য সমস্ত চিন্তাভাবনার মধ্যে রয়েছে, যারা অন্যান্য জিনিসে বিশ্বাসী, অন্যান্য কাউকে বিশ্বাস করে, তাদেরও জন্য বলছি যে একমাত্র প্রভু যিশুকে জানি মানে আমরা যিশুর অনুসরণ করব আমরা, আর যারা যিশুকে জানে না মানে তারা যিশুকে অনুসরণ করবে না, তা ভুল। কারণ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য যিশু হলেন একমাত্র পথ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনিই পথ। কোনো অপশন তিনি নয়, কোনো বিকল্প রাস্তা তিনি নন, তিনি কেবলমাত্র পথ। তাই যার ইচ্ছা হবে সে বিশ্বাস করবে, যার হবে না ইচ্ছা সে বিশ্বাস করবে না। কিন্তু এমন নয় যে আজকের তুমি তোমার ওখানে উত্তর পেলে না বলে যিশুর কাছে আসলে, তুমি ওই জায়গায় যেতে পারলে না বলে যিশুর কাছে আসলে। যিশুকে কোনো চয়েসের মধ্যে রেখো না, প্রভু যিশুকে কোনো অপশানের মধ্যে রেখো না। কারণ যখন তিনি চয়েস করবেন তখন আর পালানোর পথ থাকবে না। তাকে সাদরে গ্রহণ করতে হবে। তাকে অনুসরণ করে চলা মানে, তাকে ফলো করে চলা মানে তার সমস্ত পদক্ষেপগুলোকে স্মরণ করে চলা। তিনি কখন কোন সময় কিভাবে চলতেন। এই যে আজকের আমরা ঈশ্বরের নিকটে যেতে চাই, তার জন্য এত মানুষের এত কাকুতি মিনতি, এত কিছু, কিন্তু যদি যিশুকে অনুসরণ করি তাহলেই আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো। এই কথাটা আমরা বলি, তাই না? এই যে যিশুকে অনুসরণ করার মানে কি? তাহলে তার মানে যে যিশু ছিলেন ঈশ্বরের প্রিয়, আর ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার জন্য কি কি করতে হবে তা প্রভু যিশু করেছেন, তা তিনি দেখিয়েছেন। সেগুলো কি? এই তো আমরা ভালো করে দেখতে পাই। বাধ্যতায় চলা, হৃদয় থেকে ঈশ্বরকে সম্মান করা, হৃদয় থেকে ঈশ্বরের আরাধনা করা, নিজেদের হৃদয়কে ঈশ্বরের হস্তে সমর্পণ করা, কোনো নিয়ম কানুনের মধ্য দিয়ে নয়, শুধুমাত্র হৃদয় থেকে ঈশ্বরকে স্মরণ করা, তাকে মান্যতা দিয়ে চলা। এইভাবে চলো,
সত্যে চলো, পবিত্রতায় চলো, শুচিতায় চলো, তবেই তুমি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবে, ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে। কিন্তু সত্যের মধ্যে এতটুকুনির মতন যেন মিথ্যা না থাকে, ঠিক এতটাই পবিত্রভাবে চলতে হবে। আর এই চলা খুবই কঠিন চলা। সেই কারণের জন্য অনেক মানুষ ঈশ্বরের কাছে আমরা যাচ্ছি বা আমরা পৌঁছে গিয়েছি বা আমি ঈশ্বরকে জানি এই কথা বললেও তারা সত্যভাবে ঈশ্বরকে এখনো জানেনি। তারা তাদের নিয়মকানুনের মধ্য দিয়ে তারা মনে করছে ঈশ্বরের কাছে গিয়েছে। কোনো খাদ্যাভ্যাসের নিয়মকানুনের দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছানোর দরকার লাগে না। তুমি কি করে খেলে আর তুমি কি না খেলে তা তিনি দেখেন না। তিনি এটাই দেখেন যে তিনি তোমার খাদ্য যোগান দিচ্ছেন, তুমি তা খাচ্ছ, খেয়ে পড়ে বেঁচে আছো। সেই কারণের জন্য কি খাবে না খাবে সেটা সম্পূর্ণ তোমার চয়েস। কিন্তু এই ধারণাটা রেখো না যে তোমার এই খাওয়ার মধ্য দিয়েই তুমি তার কাছে যেতে পারলে, তোমার ওই খাওয়ার মধ্য দিয়েই তুমি তার নিকটে পৌঁছতে পারলে। একেবারের জন্য না। আমাদের কোনো খাদ্যাভ্যাসের নিয়মকানুনের দ্বারাই তার কাছে যাওয়া সম্ভব নয়। তাই একটাই কথা, তার কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তার নিকটে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই, তার নিকটে যাওয়ার জন্য কোনো রিচুয়াল নেই। যদি পথ বা মাধ্যম বলো তাহলে বলবো সেটা একমাত্র প্রভু যিশুই। সেই পথ হলেন একমাত্র তিনি। বিভিন্ন ধর্মের কথা চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে প্রভু যিশুকে জানার চেষ্টা করো। তুমি মানুষ, তোমার কোনো ধর্মের পরিচয় নেই, তোমার পরিচয় হলে তুমি মানুষ। তোমার ধর্ম যদি হয় তাহলে মানবতা, মানব ধর্মই হলো তোমার বড় ধর্ম। এই ধারণা নিয়ে একমাত্র ঈশ্বরকে জানার চেষ্টা করো, তাহলেই পাওয়া যাবে। কিন্তু যখনই ধর্মের বিভেদ আসে, ধর্মের ভেদাভেদ আসে, তখন আর ঈশ্বরের সত্যকে আমরা খুঁজতে চাই না, তখন আমরা নিজেরাই ভেদাভেদ করি। তাই আমাদের মাথায় রাখা উচিত ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই, তিনি একজন। তাই আমাদের সবাইকে তিনি ডাকছেন আমাদের হৃদয় থেকে সত্যভাবে, সত্য পথে থেকে নিজেকে পবিত্রতায় রেখে তার কাছে যেতে হবে। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। অবশ্যই ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিও। যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের কাছেও পৌঁছে দিও, তারা তবে জানতে পারবে এবং তারা শিখতে পারবে, ঈশ্বরের বিষয়ে অনেক কিছু শিখতে পারবে। আশা রাখি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেছেন। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।